জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। এটা আমরা করতে হবে। যদি ভুলে যাই এই ভুলের কাজা করতে হবে। ভুলে গেছি, সালাম ফিরাই মুনাজাতে চলে গেছে কিন্তু মনে নাই, কিন্তু এরপরে এটা যখনই মনে হয় তখনই সেটা আদায় করে নিতে হবে, কারণ এটা ওয়াজিব। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পুত্র আর জবাই করতে হবে না, আপনার কোরবানি আমি কবুল করে ফেলেছি। আপনাকে পরীক্ষা করা দরকার, পরীক্ষা করে ফেলেছি। আপনি আমার জন্য সবকিছু করতে পারেন। আপনাকে হুকুম দিয়েছি খতনা করার জন্য, সাথে সাথে খতনা করে ফেলেছেন। আপনাকে আমি হুকুম দিয়েছি আমাকে খুশি করার জন্য স্ত্রী এবং পুত্রকে বনবাস দিয়ে আসার জন্য মরুভূমিতে, ওইটাও আপনি করেছেন। আমার জন্য আপনি অগ্নিকুণ্ডলিতে নিক্ষিপ্ত হয়েছেন। আমাকে খুশি করার জন্য পুত্রকে জবাই করার জন্য রেডি হয়ে গেছেন। অতএব আপনি সব পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছেন। এটাকে বলা হয় খলিল। খলিল বলতে যে বন্ধু তার বন্ধুর জন্য সব কিছু করতে পারে, যেই বান্দা আল্লাহকে খুশি করার জন্য সব কিছু করতে পারে, এটাকে বলা হয় খলিল। আর হাবিব বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দার জন্য সবকিছু করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন থেকে পা উঠাইছেন, চলে গেছেন মেরাজে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে আকাঙ্ক্ষা করেছিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সাথে সাথে আল্লাহ পাক মঞ্জুর করে নিলেন। বাইতুল মুকাদ্দাস বাদ দিয়ে বাইতুল্লাহ শরীফ আমাদের কিবলা হয়ে গেছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যেই বান্দার জন্য সবকিছু করতে পারে, এটাকে হাবিব বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করেছেন, সাথে সাথে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটাকে হাবিব বলা হয়। আল্লাহ বান্দার জন্য, যেই বান্দার জন্য সবকিছু করতে পারে, ওই বান্দাকে বলা হাবিব।